গুড় কি ভাই অরিজিনাল? না ভাই, এগুলো ভালো না, ভালো নিলে এগুলো নিতে পারবে। এর নাম কি? এগুলো খেজুরের পাতা দেবে। হ্যাঁ, খেজুরের পাতা দেবে, ওই খেজুর। কত করে এগুলা? কোনটা? এগুলো নিলে আপনার পাল্লা 950 পড়বে, আর এটা আছে 600। এটা পাইকারিটা বলেন আপনি? এটা পাইকারি তো। এটা পুরোটা কত আছে? যা আছে। এটা কি আখেরি গুড়? কোনটা? এটা আছে। এটা কত? এটা পাল্লা 600। আচ্ছা, একটা লিস্ট দেন তো আমাকে। এখন আমি আছি কারণ বাজার হচ্ছে কাঁচা বাজারের হচ্ছে আড়তে, যেটা হচ্ছে ঢাকা সিটিতে সবচাইতে বড় একটা বাজার হচ্ছে কারণ বাজার। যেহেতু এই কারণ বাজারে হচ্ছে আপনি টোটালি হচ্ছে সব ধরনের হচ্ছে কাঁচামাল এখানে পেয়ে যাবেন। শুধু কাঁচামাল না, সবগুলো আড়ত আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি নিতে চান তাহলে হয়তো আপনি কারণ বাজার আসতে হবে। তো কারণ বাজারে আসলে কিন্তু এখানে অনেক সিন্ডিকেট আছে, যেসব সিন্ডিকেটের কারণে হচ্ছে আপনি ভাই কোনো কথাই মধুনাল বলতে কোন পারবেন দিকে? না এবং এদের ভাষা ওটা আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে ভালো ওটা দেখি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে কারণ বাজারে। কারণ বাজার হচ্ছে আসছি আপনার কিছু মাল কেনাকাটা করতে আর এইখানকার মানুষের অবস্থা দেখাইতে। কারণ কারণ বাজারে যে সিন্ডিকেটগুলো কাজ করে সেগুলোই আজকে আমি আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আমার বাইকটা আগে পার্কিং করি। পার্কিং করার পর তারপর হচ্ছে আমি এখন কারণ বাজারে হচ্ছে একটা কিচেন মার্কেট নামে একটা, যারা কারণ বাজার চিনেন তারা হয়তো জানেন যে কিচেন মার্কেটের নিচে আসলে আপনি সব কিছু পাবেন। কিচেন মার্কেটে আপনি সব ধরনের এখানে হচ্ছে মিঠাই হতে আপনি মুদি মাল যা যা লাগে টুকটাক এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি হচ্ছে কারণ বাজারে, যেখান থেকে আমি সব সময় আসলে নেই, তো আজকে প্রথমেই সেখানে যাবো। এখানে হচ্ছে যারা আসে আমার আপনি চেনা কত বেশিরভাগ করে মানুষ লাল হচ্ছে চেনা? পাইকারি নেয় না, এমনিতে মানুষ 80 টাকা হচ্ছে এখন পাইকারি দামে নেয়, অনেকে আছে খুচরা দামে পাইকারি। নেয়। কয় কেজি? 10 কেজি। আমি কিন্তু এর আগে কয়েকবার নিয়েছি আপনাদের এখান থেকে। 10 কেজি নিলে আপনার তো আমি ফার্স্টে আগে হচ্ছে চেরা নেব। চেরা হচ্ছে আমি প্রথমে নিয়েছি হচ্ছে আপনার 68 থেকে 69 টাকা করে বা এরকম সামথিং, বাট ওনারা হচ্ছে পাইকারি বিক্রি করে হচ্ছে আপনার 80 টাকা, তারপরে আর এরকম কম হবে না ভাই? মধ্যে। বাট আপনি ওদেরকে বলতে হবে তাহলে যে আমি ভাই সেল আমি করবো নিজেও কত নিয়ে বিক্রি করব। যদি আপনি এটা বলেন তাহলে হয়তো আপনি পাইকারি দামে এখানে? আনতে হবে, যদিও সর্বনিম্ন হচ্ছে আপনাকে 10 কেজি করে আনতে হবে। তো দরকার নাই, খুব আজকে তো আপনার না। আচ্ছা দিব দেন। ওকে, 10 কেজি দিব না? হ্যাঁ, 10 কেজি। আমি আপনাদের এখান থেকে যেগুলো নিই সেগুলো এখনো আছে, বুঝছেন? ভাই বস্তা দিয়ে দেবো না? না না, 10 কেজি এটাতে আনবো না। ভাই তারপরে এখানকার মিঠাইগুলো আমি দেখতেছিলাম, যেহেতু মিঠাই এখন লাগবে, মিঠাই যেহেতু এখন লাগবে, তো এখানে হচ্ছে মিঠাইগুলো এখন যেহেতু শীতের সময়, তো সবাই একটু শীত এর নাম নাস্তা কি? খাওয়ার জন্য একটু মিঠাই নেয়। সবারই একটু আগ্রহ থাকে হ্যাঁ, এই শীতের সিজনে মিঠাইয়ের উপর। যেহেতু খিজুরের গুড় আর হচ্ছে বাটারি মিটের এই কত গুড়টা, করে এগুলো এগুলা? কিন্তু হচ্ছে আপনার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু বাট অরিজিনালটা আপনি পাইতে হলে আপনাকে হচ্ছে রাজশাহী থেকে আনতে হবে। এটা তো আমি আসলে পাইকারিটা সেই বলেন আপনি? চিন্তাটাই করতেছি যে রাজশাহী থেকে আসলে এটা গুড়গুলো আনার পুরোটা জন্য। কত এখানে আছে? হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতেছি যে ভাই কোনটার তাহলে দাম সেল কত, কত? এটা কি অরিজিনাল নাকি। উনি আমাকে হচ্ছে ডিরেক্টলি বললো যে না ভাই এটা অরিজিনাল। উনি কেজি? চাইলে আসলে অন্য কথা বলে দিতে পারতো, হ্যাঁ, বাট এটা আসলে দূর থেকে দেখা যায় যেটা অরিজিনাল সেটা কিন্তু আপনার পুরো ভিতরে পুরো লাল থাকবে, আর যেটা অরিজিনাল না আপনি সেটা তো যেটা চিনি দিয়ে আপনি বানানো সেটা কিন্তু পাইকারি আপনাকে বিক্রি হচ্ছে করবেন, আমি কত সেল মানে করবো এটা একটু আমাকে সাদা বলেন সাদা দিব থাকবে। না। তো যেহেতু এগুলা কেনার সময় আপনারা একটু দেখে শুনে কিনবেন। দেখা যায় অনেকে 300 বেচে। আমি আপনার কাছ থেকে কত দিয়ে কিনবো? জি, আপনার কাছ থেকে কত করে দিয়ে কিনবো? আপনি আমার থেকে নিলে 190 পড়বে, এটা পাল্লা নিলে। আচ্ছা, আর সেল 250? আর একটু আবার একটু কম দেখা যায়, কমে দিলে লাভ একটু কম থাকে। আর এটা কি? হ্যাঁ, 10 কেজি লাভ ছিল। এটা কি অরিজিনাল ভাই? এগুলাই অরিজিনাল, বর্তমান বাজারে এত অরিজিনাল আর আসা হবে না। আর এটা কি? এটা কি আখেরি গুড়? কোনটা? এটা আছে। এটা কত? এটা পাল্লা 600। আচ্ছা, তো একটা এখানে জিনিস হচ্ছে দেন আমি আমাকে। ওনার কাছ থেকে সবগুলো আসলে লিস্ট চাইলাম। লিস্ট ভালো চাওয়ার পর ভালো উনি করে আমাকে ভালো ভালো কিছু করে লিস্ট লিস্ট, দিবেন। এখানে যেহেতু মিঠাই গুড় আছে হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে আখের গুড় আর একটা হচ্ছে বাটালি গুড়। তো সেটা হচ্ছে আপনাকে নিতে হলে আপনার এলাকার কেজি বাসা আসলে কেজি আপনারা কেজি কী হিসাব পাবেন করবেন সেটা আপনি? আমি জানি না, বাট এখানে হচ্ছে একটা একটা দাম অন্যরকম। বাট আপনাকে পাইকারি নিতে হলে সেটা হচ্ছে আপনাকে আগে বলে নিতে হবে। এখানে সিন্ডিকেটের কিন্তু অভাব নেই, আপনাকে হচ্ছে জিনিসগুলো আগে চিনতে হবে। না চিনলে হচ্ছে আপনার হাত
হাতে হারিকেল ধরা দিবে। তো সেহেতু হচ্ছে আপনাকে জিনিসগুলো আগে জেনে শুনে তারপরে হচ্ছে গুড়গুড়া কিনতে হবে। যদি আপনি সেল করার জন্য কিনেন আর যদি আপনি বাসায়ের জন্য কিনেন, যেটার জন্য কিনেন, যেহেতু ভালোটাই সেল করা ভালো। কারণ হচ্ছে কাস্টমার এখন এই টাইমে হচ্ছে আপনার খারাপ দিকটাই বেশিরভাগ, এখন ভালোটাই নিলে হচ্ছে আপনাকে কাস্টমার কিন্তু খারাপটাই বলবে। মোটামুটি খেজুর মানে অবশ্যই তো আমার সামনে যে ভদ্রলোকটা হচ্ছে যে গুড়টা ধরে রাখছে, এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ওনারা বলে হচ্ছে খেজুরের গুড়, বা এটা হচ্ছে খেজুরের গুড় না, এখানে হচ্ছে খেজুরও মিক্স করা আছে এবং চিনিও মিক্স করা আছে। দুইটার মিক্সনে হচ্ছে আপনার এই গুড়টা হয়েছে। তো এটা হচ্ছে চিনি গুড় না দিয়ে ওরাও হচ্ছে খেজুরের গুড় দিয়ে না রাখে। সিন্ডিকেটটা আসলে বুঝতে হলে এখানে বুঝতে হবে, আপনার আমার সবাইকে আসলে সিন্ডিকেটটা বুঝতে হবে। যদি সিন্ডিকেট না বুঝেন তাহলে বোঝার এখানে আপনি যদি দেখেন তাহলে কি সুন্দর আসলে গুড়টা কি সুন্দর দেখা যায়। আপনাকে যদি বলে যে এটা যদি খেজুরের গুড়, আপনি তো চোখ খাইটা এটা এখান থেকে নিয়ে যাবেন 5 কেজি, পরে বাসায় গিয়ে পিঠে বানানোর পরে দেখবেন এগুলোতে আসলে চিনি ছাড়া ভালো কিছু না। তো যেটা আপনি এখান থেকে 5 কেজি কিনে নিয়ে যাবেন, সেটা হচ্ছে আমার মনে হয় আপনি 5 কেজি চিনি দিয়ে বানালেও এটা বেটার হবে। তো এখানে হচ্ছে আসলে গুড়টা আসলে দেখা যাচ্ছে লাল লাল, বাট এটা হচ্ছে খেজুরের গুড় না, এটা হচ্ছে চিনি দিয়ে বানানো। যেহেতু অল্প আপনার বেশি না, 110% হচ্ছে আপনার খেজুর দিয়ে তারপর হচ্ছে বানানো হয়েছে, আর বাকি 90% হচ্ছে আপনার এই চিনি দিয়ে বানানো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো থেকে আপনারা সাবধান হবেন। সাবধান হওয়ার পর তারপর হচ্ছে আমি এখান থেকে আসলে কোনো কিছুই গুড়মুড় কিছুই নেব না। আমার যা নেওয়ার হচ্ছে আমি সব রাজশাহী থেকে আনার ট্রাই করব। যেহেতু রাজশাহীর দিকে হচ্ছে আমি একজন খুঁজতেছি, তো রাজশাহীর দিকে যদি কেউ থাকেন তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নাম্বার দিয়ে রাখবেন। কারণ এইখানে হচ্ছে এখন শীতের সিজন, আমি এখন গুড় আনার চেষ্টা করব, যেহেতু আমার বাসায় এগুলো লাগে। তো এইখান থেকে আসলে আমি আমার জিনিসগুলো নেওয়ার পর এখন আমি যাব হচ্ছে আমার বাইকের কাছে, যে কারণ হচ্ছে বাইকটা আমি কোনো রকম রাইখে আইছি, যদি কোনো রকমে কেউ কট দিয়ে দেয় তাহলে আবার হচ্ছে আমার বাইকটা নিয়ে যাবে। তো সেই হচ্ছে আমাকে তাড়াহুড়া করে কোনো রকম এখান থেকে নিয়ে তারপর হচ্ছে যেতে হবে। আর কারণ বাজারের সবচাইতে বড় আপনার সিন্ডিকেট হচ্ছে কাজ করে থাকে। তো যেহেতু এখানে সিন্ডিকেটগুলো কাজ করে থাকে, তো সেহেতু আপনাকে হচ্ছে চারদিকে হচ্ছে খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে কারণ বাজারে যেতে হবে। আপনি চাইলে খুচরা মাল সবগুলোই পাবেন এখানে, খুচরা আপনি সব ধরনের এখানে জিনিস আছে, বাট আপনাকে এখানে অন্যান্য বাজার থেকে এখানে হচ্ছে আপনি কম পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে জিনিসগুলো জানতে হবে। আর এমনিতে চলে আসলাম, এখন ওরা হচ্ছে মুরগি নিয়ে চিলাচিলি করতেছে, আমি যাব হচ্ছে আমার বাইকের কাছে। তো বাইকটা আসলে এখন পর্যন্ত সেভ আছে, এখানে অনেকগুলো গাড়ি আছে, তো সেহেতু হচ্ছে আমাকে আমার বাইকটাই আসলে দেখতে হবে। তো আমি এখন হচ্ছে আমার বাইকটা আসলে লক থেকে বের করে তারপর হচ্ছে বহুত জ্যামের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে বের করতে করতে অনেক একটু সময় লেগে যায়, যার কারণে হচ্ছে আমাকে আরেকটু ভিতরে যেতে হবে। আর একটু ভিতরে হচ্ছে আপনার হচ্ছে ওদিকে আপনার কাঁচা বাজারে যে মালগুলো আছে সেগুলো আসলে ওদিকে পাওয়া যায়। তো কাঁচা বাজারের মালগুলো যেহেতু ওদিকে পাওয়া যায়, তো সেহেতু আপনাকে হচ্ছে ওদিকটাতে যেতে হবে। এখানে হচ্ছে রাস্তার মধ্যে পাওয়া যায় সেগুলো হচ্ছে পাইকারি, আর এমনি হচ্ছে রাস্তার ভিতরে পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনাকে পাইকারি ছাড়াও নিতে পারবেন আর এমনিও নিতে পারবেন। ওরা হচ্ছে খুচরা বিক্রি করবে না কখনো, যারা বাইরে বসে তারা একমাত্র খুচরা বিক্রি করবে, আর যারা হচ্ছে ভিতরে বসে তারা কখনো হচ্ছে আপনাকে খুচরা বিক্রি করবে না। তো সেহেতু হচ্ছে আপনাকে এগুলা দেখে শুনে নিতে হবে। আর এমনিতেই আমার চিন্তা ভাবনা হলো যে আমি আপাতত কিছু জিনিসগুলো জেনে যাব, পরে আইসে তারপরে দাম দস্তুর কোনটা কি, তাহলে সেটা আসলে জেনে গেলে তাহলে কি হয়, জিনিসগুলো আসলে সুন্দর হয়, জিনিসগুলো সুন্দর হয় এবং জানতেও ভালো লাগে। আর এমনিতে আমার হাতের ডান দিকে আছে হচ্ছে আপনার ফুলকপি টুলকপি, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই পেজটাতে। আমার হাতের হচ্ছে ডান দিকে সবাই দেখেন এগুলো হচ্ছে খুচরা বিক্রেতা, যারা হচ্ছে খুচরা সেল করে তাদের কাছে এগুলো পাবেন। আর হচ্ছে আর একটু সামনে গেলে হাতের বাম দিক থেকে আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে ভিতরে চলে যায়। তো যেহেতু ভিতরে চলে যায় যে ওই রোডটাতে হচ্ছে আপনি এদিকটাতে আপনার মানে যারা পাইকারি সেল করে এবং হচ্ছে অনেকগুলো নিয়ে একজনের কাছে এক একটা পাবেন, একজনের কাছে হচ্ছে ফুলকপি পাবেন, আরেকজনের কাছে হচ্ছে পেঁপে পাবেন। আর এমনিতে হচ্ছে এগুলো হচ্ছে আপনার খুচরা সেল, এই যে এদের কাছে হচ্ছে ধনিয়া পাতা এবং হচ্ছে লেবু টেবু ইত্যাদি ইত্যাদি এগুলো পাওয়া যায়। এই যে এই পাশটা দিয়ে আপনার হচ্ছে ভিতরে চলে যাওয়ার রাস্তা, যেটা আপনাকে আসলে খুঁজে খুঁজে নিতে হবে। আমি আসলে খুঁজেছিলাম মূলত হচ্ছে যারা হচ্ছে মুদি মালগুলো সেল করে তাদেরকে আসলে খুলতেছি। তো এখানে হচ্ছে আমি ভিতরে ঢুকতেছি, আমার হাতের আর দুই পাশটাতে কিন্তু হচ্ছে আড়তদাররা হচ্ছে বসে থাকে, যারা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মালগুলো সেলে কিনে আনে, তারপর হচ্ছে এগুলা আপনার এখানে হচ্ছে পাইকারি দামে সেল করে থাকে। আপনি যদি আপনার ব্যবসায়িক কাজে নিতে চান তাহলে হয়তো এখান থেকে আইসা নিতে হবে। যদি আপনি ঢাকা সিটির মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনাকে এখানে আসতে হবে, এবং হচ্ছে আপনার আশেপাশেও কোথাও যদি আড়তদার থাকে তাহলে সেখানে হচ্ছে আপনি নিতে পারেন। আর আপনার এই দিকটাতে হচ্ছে আমি খুঁজতেছি আসলে মুদি আর হচ্ছে কিছু
হলুদ মরিচ এগুলো খুঁজতেছি বাসার জন্য। তো আম্মু আমার বলছে যে হচ্ছে কারণ বাজার যেহেতু আসছে যে কোনো একটা কাজে, তো সেইখানে হচ্ছে এখানে কিছু মাল পাওয়া যায় যেগুলো হচ্ছে একটু কম রেটে পাওয়া যায়। বাট এই হচ্ছে এখানে আগে দেখতে হবে কোনটা কী দাম এবং হচ্ছে কোনটা কী আসে বিষয় সেগুলো আসলে দেখতে হবে। তো না দেখলে আসলে বুঝতে পারবেন না, আপনাকে জিনিসগুলো জানতে হবে, হাতাইতে হবে, তারপরে হচ্ছে আসলে জিনিসগুলো বুঝতে হবে। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাইকটা আগে পার্কিং করবো, তারপরে হচ্ছে ওদের সাথে কথা বলবো। হলো কোনটা হলুদ? বাসে খাওয়া যাবে না? হ্যাঁ না, টোটালি এটা সাদা দেখা। ওটা সবচেয়ে ভালো ওটা দেখি। এটা কি হলুদ? এটা কি হলুদ? এটা ইন্ডিয়ান হোটেল নাটক। এটা ইন্ডিয়ান। কোনটা কেজি কত? এটা 300 আর 360। পাইকারি সেল করেন কত আপনারা? কয় কেজি নেবেন? জানতে চাচ্ছি। আমি বাসার লাইগে আলাদা, দোকানের লাইগে আলাদা নেব। পাইকারি নিলে 280 টাকা পর্যন্ত রাখা যাবে। এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ানটা আর ওটা কম দাম হলে ওইটি আছে আবার আপনার 250 টাকা। আর ওইটা যদি নেন 50 টাকা, 350 টাকা রাখা যাবে না। 350 টাকা কেজি। কেজি। আর কিছু কাজু বাদাম কত করে ভাই? 1700। আচ্ছা দেখি মাছ দুধ আছে ডিপ্লোমা। তো আজ পর্যন্ত ডিপ্লোমা কত এতটুকুই। করে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, 830 আসসালামু কেজি। আলাইকুম। এবং যারা হচ্ছে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং হচ্ছে হাফ কেজি কত আছে তাহলে? পুরো ভিডিওটা দেখার জন্য হাফ আপনাকে কেজি কত আছে? অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও আসলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ মানুষ বলতে আসলে মানুষের ভুল হয়। আল্লাহ হাফেজ।